আমরা যে অন্তর্বর্তীকালে আমি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাচ্ছি বিচার কয়টা বিএনপি আপনার আরেকটি অনুষ্ঠানে কিন্তু না আপনি যে বললেন স্পেসিফিক আমি একটাই বললাম আপনি বলেন যে কয়টা বিচারক নিয়োগ দেওয়া হয়েছে আপনি বলছেন যে আমি বলছি আমাকে বলতে শেষ করেন বিএনপির খোদ বিএনপিরই কিন্তু লোকজন বলেছে যে না আপনি বলেন আপনি যেহেতু ইস্যুটা আনছেন আপনি বলেন যে বিচারকদের মধ্যে কয়টা বিএনপি আছে সালাম একটু শুনি যে কি বলেন কয়জন বিএনপি 16 জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে তো বেশিরভাগই দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে এবং আমরা যেটা কিন্তু বলছি এটা ব্যক্তিক না আমরা বলছি প্রক্রিয়া সংস্কার আপনি তাকে বলে ফেললেন হ্যাঁ আমি বলছি তো বিএনপি হ্যাঁ বিএনপিরই তো বেশিরভাগই নিয়োগ বলেন না নাম বলেন আপনি কয়টা আমি তার নাম মুখস্থ করে আপনাকে আমি একজনের নাম বলেন একজন একটা পদধারীর নাম বলেন খোদ আপনাদের বিএনপির লোকেরাই টক শোতে বলেছে ওনারাও বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু সন্তুষ্ট না শুনেন না না এখানে আপনি পত্রিকায় দেখবেন গণমাধ্যমে আমি তো ব্যক্তিগতভাবে বিএনপি আওয়ামী লীগ কোন না চিনবো এটা গণমাধ্যমে এটাকে প্রেজেন্ট করলেন জি গণমাধ্যমে শুনেন আপনি যদি দেখেন এখানে ফেয়ারলি যদি দেখেন বিএনপির সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল একজন এখানে জাজ আছে শুনেন আমি কিন্তু বারবার বলছি আপনি নাম দেখান নাম দেখাইতে পারবেন ব্যক্তিক যে এটা প্রক্রিয়াটাকে আমরা কিভাবে আপনার যে নিরপেক্ষ করতে চাই সেটার উপরে সংস্কারটা নির্ভর করছে সেটা করেন তার মানে আওয়ামী লীগের বিতাড়িত করতে চান না আমরা তো বলতেছি আওয়ামী লীগের বিতাড়িত করেন যেগুলো প্রশাসনে আছে এই সরকার এইখানে কত আছে উপদেষ্টার উপদেষ্টা আমি তো ওনাকেই বলছি তারা সার্থক হবে না যদি ওই আওয়ামী লীগের শুনেন আওয়ামী লীগের যারা আছে তাদেরকে বসায় রেখে তারা জোবায়ের নাসির জোবায়ের নাসির আমি আপনার কাছে ফিরব সেলিম ভাই সাদাত সেলিম ভাই জি বলুন না দেখুন অধ্যাপিকা জোবায়ের নাসির কোথায় পেলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমী বলল যে এটা ছাত্রদের আন্দোলন নাই এটা একদম পত্রিকার রেফারেন্স না উনি পত্রিকাটা নিয়ে আসতে ভালো হইতো আমি আপনাকে বলি আমরা 16 তারিখে আপনার গায়েবানা জানাজার ডাক দিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে 17 তারিখে সর্বদলীয় রাজনৈতিক দলের সভা আহ্বান করা হয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা সেখানে গিয়ে লাঠি পিটা খেলাম প্রত্যেকটা রাজনৈতিক দলের এই যে বাম মানে গণতন্ত্র মঞ্চের নেতারা লাঠি পিটা খেলো বিএনপির নেতারা লাঠি পিটা খেলো এই আন্দোলনে বিএনপি 30,000 নেতা অ্যারেস্ট হয়েছে 30,000 নেতা অ্যারেস্ট হয়েছে একটা নেতা বাসায় থাকতে পারে নাই তাহলে আন্দোলনটা সমগ্র জাতি আন্দোলনের সাথে জড়িত হয়ে গেছে সমস্ত জাতি আন্দোলনের সাথে জড়িত হয়ে গেছে এবং এই আন্দোলনটাকে আমরা একটা মাইন্ডসেট করার জন্য 15 বছর আমরা নিরলসভাবে আমরা কাজ করে গেছি নিরলসভাবে আমরা আন্দোলনের মধ্যে ছিলাম প্রতিনিয়ত আন্দোলনের মধ্যে ছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার এই স্বৈরাচারী মুখোশ উন্মোচন করার কিন্তু আমাদের আলী হাসান জুনায়েদ বলল যে সর্বশেষে আপনারা কাদের ব্যানারে এসে দাঁড়ালেন না আমরা তাদের ব্যানারে এসে আমি আপনাকে বলি আমরা আন্দোলনটাকে ছাত্ররা আমরা যারা পরিচিত ফেসগুলোকে আনতে চাই নাই যে আন্দোলনটা নির্দলীয় একটা আন্দোলনের মাধ্যমে যেন জনগণ নেমে আসে আমরা আপনাদের এই অনুষ্ঠানে শতবার বলেছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পালিয়ে যেতে হবে আমাদের সাথে আওয়ামী লীগ ঠেস মারতো আমাদের ঝগড়া করতো মারতে ধরতো র্যাব দিয়ে ধরা দেবে ক্রস ফায়ার দেবে এসব কথা বলতো কবে আন্দোলন কিসের গণ অভ্যুত্থান আমরা বলেছি গণ অভ্যুত্থান কোনো দিন তারিখ ক্ষণ সময় বিষয় নিয়ে আন্দোলন হয় না গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে আমরা সেই গণ অভ্যুত্থানের রূপরেখা দেখেছি এবং আমরা এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সারা বাংলাদেশে যা যা করা দরকার আমরা তা করেছি এবং আমার নির্বাচনী এলাকায় তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ ছিল না আমরা কয়েকজন ছাত্রকে সামনে দিয়ে আমাদের আত্মীয়স্বজন ছাত্রদেরকে সামনে দিয়ে আমাদের ছাত্র দলের নেতাদেরকে সামনে দিয়ে আমরা কৌশল অবলম্বন করেছি